হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে তোমার যে আউটার টুইন রয়েছে তাকে এই জার্নি সম্পর্কে কি জানানো উচিত? টুইন ফ্লেম জার্নি সম্পর্কে ফ্রেন্ড, যদি তুমি তোমার আউটার টুইনকে জানাও তাহলে কি সমস্যা হতে পারে, আর যদি না জানাও তাহলে কি প্রফিট হতে পারে, এ দুটো বিষয় যদি তুমি বুঝে যাও তাহলে তুমি নিজেই ডিসিশান নিতে পারবে যে তোমার জানানো উচিত কি উচিত নয়। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা জানবো যে টুইন ফ্লেম জার্নিতে আউটার টুইনকে যদি আমরা জানিয়ে দিই যে তুমি তোমার আউটার টুইন, যে সে মাস্কুলান ফেমিনাইন যে কেউ হতে পারে, সে আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, তাকে যদি তুমি জানিয়ে দাও তাহলে কি সমস্যা হতে পারে। ঠিক আছে, এটা আগে আমরা বুঝে নেব, তারপর কি প্রফিট রয়েছে না জানালে সেটা তারপর জানব। তো সমস্যা কি হতে পারে? 1 নম্বর, তোমার দুজন মিরর সোল, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার দুজন একটাই মাস্টার সোল, দুটো বডিতে রয়েছে, এক ফেমিনাইন এক মাস্কুলাইন। তোমার ক্ষেত্রে কি হয়েছে, তোমার যে জীবনযাত্রা এবং মাস্কুলাইন যে তার জীবনযাত্রা, দুজনের কিন্তু জীবনযাত্রা আলাদা, কিন্তু তোমার জীবনের তোমার দুজনের জীবনের লক্ষ্যই আবেকেন হওয়া, লক্ষ্যই সোল পারপাস, লক্ষ্যই দুজনের মোক্ষ লাভ। তোমার দুজন আলাদা হয়ে গিয়েও এক রয়েছে সবসময়, একে অপরকে দিনরাত মিরর করছো। কারণ কি, তোমার দুজনের বডি কখনো ঘুমায় কখনো জেগে থাকে, কিন্তু তোমার ভেতরকার যে প্রাণ শক্তি সে কখনো ঘুমায় না, সব সময় জাগ্রত। তার দিনরাত একে অপরকে মিরর করছো। আর তোমার দুজন মাস্টার সোল, তোমার দুজনকে সহজে বোকা বানানো, ধোকা দেওয়া সম্ভব নয় যদি তোমরা না চাও। ঠিক আছে, তো তোমার যে মিরর সোল রয়েছে, তুমি এবার বোঝো যে তুমি কখন জেনেছ তোমার একটা ডিভাইন টাইম ছিল, তাই না? এবং যখন তোমাকে বোঝানো হয় কোনো ঘটনা বলি, কোনো ভিডিওর দ্বারা, কোনো মানুষের দ্বারা হতে পারে, তোমাকে জানানো হয়েছে যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। কখন জেনেছো তুমি? যখন তোমার সংকটময় পরিস্থিতি, তুমি প্রাইমারি স্টেজে ছিলে, আবেকেনিংয়ের প্রাইমারি স্টেজে, তখন তোমার জীবনের মনে হচ্ছিল যে আর কিছুই নেই। ওই দিন পর্যন্ত আসার আগে অতীতে প্রচুর পরিমাণে চড়াই উতরাই তুমি পার করেছ, অনেক কিছু তুমি দেখেছ। তারপর যখন এই গভীর সংকট এলো তখন তুমি আশা ছেড়ে দিয়েছ যে আমার আর কিছু নেই। হয়তো ঠিক এই রকম সংকটে তোমাকে জানানো হয়েছে তুমি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, এবং জানানোর পর তুমি প্রত্যেকটা পয়েন্টকে রিয়েলাইজ করেছো নিজের লাইফের সঙ্গে, যে আমার জীবনে অতীতে এই ঘটনাগুলো ঘটেছিল, তার কারণ এটাই। তো তুমি দীর্ঘ সময় রিয়েলাইজ করেছো, তারপর মেনেছো যে হ্যাঁ, একটি কোনো এরকম জার্নি হয় এবং সেটা আমার লাইফে ঘটছে। এবার ভাবো, তুমি মাস্টার সোল, তুমি রিয়েলাইজ করেছো বলে তুমি মন থেকে মেনেছো। ও তোমার মিরর সোল, ও ব্যক্তিকে তুমি 2 মিনিটে বলে দিলে সে মানবে? বলো, তোমাকে কেউ যদি এসে, তুমি রিয়েলাইজই করলে না, এরকম কোনো কাহিনী এসে তোমাকে বলে দিল, তাহলে তুমি কি করে ওকে মানবে যে কোনো কাহিনী বলছে? তুমি কি করবে সেটাকে বলো? যেটা তুমি নিজের সঙ্গে পারবে না করতে, সেটা টুইনের সঙ্গে করতে যাবে না, কারণ দুজনেই একই। তুমি নিজের সঙ্গে যেটা পারবে সেটা টুইনের সঙ্গে করতে যাবে, তাহলে দেখবে সেখানে কিছু ঘটবে বা কিছু হবে, না হলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এখানে একটু সমঝদারি হতে হবে। তোমরা মাস্টার সোল, তোমরা সমঝদার, একটু তোমার যে সমঝদারিকে ব্যবহার করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো সবসময় মাথায় রেখো তোমার দুজন কিন্তু মিরর সোল। তার জন্যে তুমি যদি বলে দাও, ওই ব্যক্তি প্রথমেই বলবে এগুলো ফালতু কথা। ঠিক আছে, তো মিরর সোল এটা তোমাকে মানতেই হবে। মিরর সোল হওয়ার জন্য এই ব্যক্তি সম্ভাবনা কম যে এটিকে গুরুত্ব সহকারে নেবে। ঠিক আছে, নাম্বার 2 সমস্যা হচ্ছে চেজিংয়ে চলে যাবে। কারণ ওই ব্যক্তিকে যখন তুমি কাহিনী শোনাবে, এমনিতেই ওই ব্যক্তি ব্যাকস্টেপ নেয় বারবার, কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে, তোমাকে ইগনোর করে যায়, তোমাকে ভ্যালু দেয় না, সময় দেয় না, বারবার ব্রেকআপ করে, বারবার ছুটে পালায়। তার উপর যখন এই কাহিনী শুনবে, সে ব্যক্তি কী ভাববে? যে তুমি তাকে বেঁধে রাখার জন্য এরকম কোনো ফালতু কাহিনী শোনাচ্ছ, কারণ ওই ব্যক্তি কিছুই জানে না এই বিষয়ে, তাই না? এবং সে ব্যক্তি আরও রান করবে, তুমি আরও চেঞ্জ করতে থাকবে। তখন এই যে পরিশ্রম করে দীর্ঘ সময়
যে একটা মিডিল বা আপার স্টেজে তুমি পৌঁছে গিয়েছিলে, তুমি সেইখানে এসেও আবার রানিং চেজিং তোমার শুরু হয়ে যাবে। আবার তোমার তোমার যে এই জার্নি সাময়িক হলেও ঢিলে হয়ে যাবে। ঠিক আছে, তো রানিং চেজিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তুমি জানিয়ে দাও। নাম্বার 3 হচ্ছে বিশ্বাস একদম করবে না। কারণ আমি তোমাকে বলছি, ওই ব্যক্তির থার্ড আই চক্র ব্লক রয়েছে, হার্ট চক্র ব্লক রয়েছে। কারণ এই ব্যক্তি আনবিজ্ঞান অবস্থায়, যতই মিরর করুক না কেন, যতদিন না ডিভাইন টাইম আসছে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির এই জিনিসগুলো হতে থাকে। ওই ব্যক্তির সেক্সুয়াল ক্রেভিং প্রচুর, নিড প্রচুর, বিভিন্ন ফ্যান্টাসিতে লিপ্ত থাকে। কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির রুট চক্র ওভার অ্যাক্টিভ থাকে। ওই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। রুট চক্র ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য কার্মিক ওয়ার্ল্ডের টাকা পয়সা রূপ রং এইসবের মধ্যেই ডুবে থাকে। আর রিয়েলাইজ মানুষ তখন করতে পারে যখন তার হার্ট চক্র ওপেন থাকে। ওই ব্যক্তির হার্ট চক্র ব্লক রয়েছে, তাহলে তুমি যা শুনো ব্যক্তি মস্তিষ্ক দিয়ে শুনবে, এক কানে শুনবে, আরেক কান দিয়ে বের করে দেবে। রিয়েলাইজ একদম করবে না, তার জন্য বিশ্বাস করবে না, ব্যাকস্টেপ নেবেই একদম 100% শিওর। তাই তুমি বলবে না, সে শুনবে, হাসতে থাকবে, বলবে এ ফালতু কিছু বলছে। ঠিক আছে ফ্রেন্ড, একদম বলবে না, একদম বিশ্বাসই করবে না, রিয়েলাইজও করবে না পর্যন্ত। ও বলবে তোমার কথাতে ছন্দে তাল মেলাতে পারে, বাট একদম মন থেকে মানবে না। তার জন্যে যতদিন না হার্ট চক্র ওপেন হচ্ছে অপেক্ষা করো। তোমাদের যে এই যে মিনি রিউনিয়নগুলো হয়, সেগুলো হার্ট চক্র যখন ওপেন হয়ে যায় তখন মিনি রিউনিয়ন হয়। আর ব্লক হয়ে গেলে তখনই ব্যক্তি সঙ্গে সেপারেশন চলে আসে। এই জিনিসটা হতে থাকে। আর যখন তোমাদের রিউনিয়ন হবে তার আগেরটায় দেখবে বুকে ব্যথা, হার্ট চক্রে প্রচুর পরিমাণে পেন হতে থাকে, শরীর ব্যথা হয়ে যায়, হ্যাঁ না, এই যে একটা ভারী ভাব, যন্ত্রণা, এই জিনিসগুলো হয় তখনই হার্ট চক্র যখন মাস্কুলাইন বা ফেমিনাইন তোমার বা তার, তোমার যারা হচ্ছে বিশেষ করে আবেগন হয়ে গেছে, তোমাদের হার্ট চক্র সবসময় প্রায় ওপেন থাকে। কিন্তু যার হচ্ছে তোমরা প্রসেসিংয়ে রয়েছো, ফেমিনাইন যারা আবেগেনিংয়ে প্রসেসিংয়ে, যারা বিশেষ করে ফেমিনাইন রয়েছে এনার্জিতে, তোমাদের হার্ট চক্র কিন্তু প্রায় সময় ওপেন থাকে। তোমার যে আউটার টোন যে মাস্কুলাইন, সে যে কোনো বডিতে থাকতে পারে, তার কিন্তু প্রায় সময় ব্লক থাকে। বুঝতে পেরেছো? তো ওই ব্যক্তিকে যা কিছুই তুমি বলো না কেন, যত প্রেম ভালোবাসা দাও, ওই ব্যক্তি কোনো দিন রিয়েলাইজ করতে পারে না এই কারণে। আর ওই ব্যক্তি কোনো ব্যক্তির প্রেম ভালোবাসা রিয়েলাইজ করতে পারবে না, সে যত থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক। যেখানে তুমি একজন হয়েও যখন তোমাকে সে পাত্তা দিচ্ছে না, দুনিয়ার কাউকে সে দিচ্ছে না, এটুকু তুমি শিওর থাকো। নিজেকে যে ইগনোর করছে, সে দুনিয়ার কাউকে প্রায়োরিটিতে রাখবে না, এটা তোমাকে মানতে হবে। ঠিক আছে? তো তার জন্য এই জার্নিতে সেলফ লাভ খুবই জরুরি। নিজেকে প্রায়োরিটি দাও, তবে গিয়ে সবাই তোমাকে প্রায়োরিটি দেবে। যাই হোক, তো ওই ব্যক্তি সেই জন্য কিন্তু মানবে না যে তার হার্ট চক্র যেহেতু ব্লক রয়েছে, সে রিয়েলাইজ করার ক্ষমতা সেই ব্যক্তির লুপ্ত রয়েছে। তার জন্য কিন্তু সে কখনোই এই কাহিনীকে মানবে না, রিয়েলাইজ না করা পর্যন্ত। নাম্বার 4 সমস্যা হচ্ছে ডিভাইন গাইডেন্স দ্বারা নিয়ন্ত্রিত এই জার্নি। এটুকু সবসময় মাথায় রেখো যে এই জার্নি পুরো যা কিছু ঘটছে সবটাই ডিভাইন অর্ডার, সবটাই কিন্তু এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তুমি যদি আগ বাড়িয়ে কিছু করতে যাও, হয়তো তোমার আউটার টুইনের কোনো না কোনো একটা ডিভাইন টাইম রয়েছে, হয়তো খুব দ্রুত এমনও হতে পারে, কোনো না কোনো ঘটনা বলে এমন ক্রিয়েট হবে যে তাকে জানানো হবে, হয়তো একটা প্ল্যান রয়েছে। তুমি যদি আগ বাড়িয়ে গিয়ে বলে দিলে যে হ্যাঁ আমরা এরকম একটা জার্নিতে রয়েছি, ওই ব্যক্তি তো মানবেই না, সঙ্গে ডিভাইন কোনো কিছুই করবে না, স্টপ হয়ে যাবে। তোমার জার্নি সাময়িক হলে ঢিলে হয়ে যাবে। ডিভাইন তখন বলবে যে তুমি যখন সব কিছু ডিভাইনের সাহায্যে যাচ্ছ, তো তুমি সব করো, আমি কিছুই করব না। তো ডিভাইন অর্ডার না পেলে এঞ্জেলও গাইড করবে না, চুপচাপ থাকবে, তো তোমার জার্নি ঢিলে হয়ে যাবে আরও। এই জন্য ওই ব্যক্তির রান করে যাওয়ার সম্ভাবনা বেশি। রানটা তখনই করে যখন তুমি আগ বাড়িয়ে বিশেষ কিছু করতে যাও। কী কথা বললাম বুঝতে পারলে? যে রানিং চেজিং তখনই কিন্তু ব্রেক হয় যখন তুমি ছেড়ে দাও সব কিছু। ডিভাইন যখনই সব কিছু নেবে তখন রানিং চেজিং অফ হবে। তার জন্য তোমাদেরকে আমি চেঞ্জ করতে বারণ করি যে যত রানিং চেজিংয়ে থাকবে এই জার্নি তোমার হাতে, ডিভাইনের হাতে যাবে না। আর ডিভাইনের হাতে না গেলে আবেগন সম্ভব নয়। তো এই রানিং চেজিং থেকে বেরানোর একটাই রাস্তা যে তুমি ডিভাইনের কাছে সারেন্ডার করে যাও। আর ডিভাইন কিন্তু এটাই করে, যখন তুমি ব্যক্তিকে কিছু করতে যাবে, আগ বাড়িয়ে নিজের হাতে সব করতে যাবে, তখন কিন্তু হয়ে যাবে ঢিলে। আর ডিভাইন যেহেতু গাইডেন্স রয়েছে, ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তো তোমাকে আগ বাড়িয়ে কিছু করা যাবে না, ঢিলে হয়ে যাবে। তার জন্যে
তুমি চুপচাপই থাকো, যেমন তোমাকে জানানো হয়েছে তেমনি ওই ব্যক্তিকেও একটা সময় জানানো হবে। এবার বুঝতে পারলে যে সমস্যা কত কিছু ক্রিয়েট হতে পারে। এবার হচ্ছে সুবিধা কি, যদি তুমি না বলো, যে তুমি যদি না বলো তাহলে কিন্তু 1 নম্বর সুবিধা যে তোমার ভ্যালু বাড়তে থাকবে, কারণ ওই ব্যক্তিকে ডিভাইন বিভিন্ন ঘটনাবলীর দ্বারা, থার্ড পার্টি হোক, যে কোনো ঘটনাবলীর দ্বারা তোমার ভ্যালু বোঝাবে। এই 1 নম্বর পয়েন্ট। তুমি চুপচাপ থাকো, তুমি তোমার কাজ করে যাও, তোমার গুরুত্ব কতখানি ওই ব্যক্তিকে অবশ্যই রিয়েলাইজ করানো হবে। এই দুনিয়া যে কারোর নয়, কেউ নয়, এই ব্যক্তি শুধু কেবল নিজের থেকে আপন করছে, বাট রিয়েলিটি যখন বোঝানো হবে ওই ব্যক্তির চোখে, তার কাছে তোমার ভ্যালু বাড়তে থাকবে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? নাম্বার 2 সুবিধা হচ্ছে এই ব্যক্তি এই জার্নিকে অবশ্যই রিয়েলাইজ করবে ভেতর থেকে, যে তুমি এই ব্যক্তির কে হও, কেন তুমি এমন করেছো। কোনো স্পিরিচুয়াল জার্নি নয় তো, কোনো না কোনোভাবে ওই ব্যক্তিকেও বোঝানো হবে যেমনটা তোমাকে বোঝানো হয়েছে। যখন কোনো ব্যক্তি নিজের থেকে তোমার ভ্যালু বুঝবে, তো সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু তুমি যখন তাকে ভ্যালু বোঝাতে যাবে, তুমি বোঝো বোঝো বোঝো, সে তো আরও ইরিটেট হয়ে পালিয়ে যাবে। তোমাকেও যদি দিন রাত বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি কত সময় সহ্য করবে? তুমিও বিরক্ত হয়ে যাবে। তো তুমি যখন রিয়েলাইজ করবে যে ওই মানুষটি আমাকে ভালোবাসে, আমারও ফিলিংস রয়েছে, তাহলে তার প্রতি একটা কেমন আন্তরিকতা থাকবে। তুমি না চাইতে সব কিছু করবে সম্পর্কের জন্য। তাহলে তুমি তো চাও যে আমার এই সম্পর্কের জন্য, এই জার্নির জন্য এই মানুষটা কিছু করুক। তুমি যদি সারাক্ষণ তাকে বলতে থাকো, কি শোনাও, কি বলো, তাহলে সে তো ইরিটেট হয়ে যাবে। সে ভাববে এই ব্যক্তি অর্ডার করছে, আর ও হচ্ছে মাস্টার সোল, ওই ব্যক্তির উপরে কিছু করতে পারবে না তুমি, কেউ কিছু করতে পারবে না। কোনো কার্মিকের ক্ষমতা নেই তাকে দড়ি দিয়ে ঘোরানোর। ওই ব্যক্তি ইচ্ছা করে ঘুরে তো ঘুরবে, নাহলে কেউ পারবে না ওকে ঘোরাতে, কন্ট্রোলে কেউ রাখতে পারবে না। মাস্টার সোল, তোমাকে কেউ রাখতে পারে কন্ট্রোলে? সম্ভব নয়, কেবলমাত্র ডিভাইন রাখতে পারে, আর কারোর ক্ষমতা নেই। এটা তুমি একসেপ্ট করে নাও। এ জার্নি এরকম, তোমাকে একসেপ্ট করতে হবে, মানতে হবে যে ডিভাইন তোমার রয়েছে পাশে, এঞ্জেল রয়েছে, কার কী করার ক্ষমতা, হ্যাঁ না? তো এটা হচ্ছে ব্যাপার, যে ওই ব্যক্তি কিন্তু রিয়েলাইজ করতে পারবে। এবং হচ্ছে নাম্বার 3 সুবিধা কি, দ্রুত আবেগন হয়ে যাবে। যখন সে বিষয়গুলো রিয়েলাইজ করবে, তার ভুল ভ্রান্তি কোথায় সে নিজে দেখতে পাবে, তখন নিজেই শুধরে নেবে, তাকে বলতে হবে না, সে নিজেই শুধরে নেবে যে এই ভুলের জন্য আমার এইগুলো সাজায় রূপে এসেছে। ঠিক আছে, তো দ্রুত এই ব্যক্তির আবেগন কিন্তু হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে সোল পারপাস। তোমারও, তুমি দ্রুত পেয়ে যেতে পারো এবং ওই ব্যক্তিরও। দুজন যখন আবেগন হয়ে যাবে না, সোল পারপাস কিন্তু দ্রুত চলে আসে। কারণ দুটো সোল জাগ্রত থাকা মানে তোমার দুজনকে জাগ্রত করানো হয় কিসের জন্য? সোল পারপাসের জন্য। যাতে সোল পারপাস করো এবং এই মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করো, আর কি না তোমাদের মোক্ষ লাভের উদ্দেশ্যে এগিয়ে যাও, বাস এইটুকু। এবং এই সোল পারপাসে তো আবেকেনিংয়ের পর হয়। এবার তোমার দুজনে দ্রুত যখন আবেকেন হয়ে যাবে, তো সোল পারপাস অবশ্যই ডিভাইন দিয়ে দেবে। সেটা তোমাদের কিন্তু ডেস্টিনিতে রয়েছে, তার জন্যই তোমার দুজনকে এতটা ট্রেনিং দেওয়া হচ্ছে প্রথম থেকে। দুজনেই কেউ কিন্তু ভালো নেই, কেউ সোনার চামচ নিয়ে বড় হওয়ার মতো স্কোপ নেই। যদিও হও সেরকম হয়তো ফ্যামিলি রয়েছে, বাট তোমাকে এত অবহেলা, এত রিজেকশান নিয়ে বড় হতে হয়েছে, যেগুলো হয়তো সাধারণ কোনো মানুষের সঙ্গে হয় না। তো তার জন্যে সোল পারপাস যখন পেয়ে যাবে, তোমাদের কিন্তু এই যাত্রা অনেক দ্রুত এগিয়ে যাবে। তো এগুলো হচ্ছে ফায়দা। আর যদি তুমি বলতে যাও নিজের থেকে, এগুলো হচ্ছে সমস্যা। এবার তুমি ঠিক করো ফ্রেন্ড, যে তুমি কি করবে, যে তুমি জানাবে নাকি জানাবে না। ঠিক আছে ফ্রেন্ড? আর এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।